Good afternoon. Good afternoon, sir. Okay. নীলম, বই বার করেছিস? বাহ, দারুণ ব্যাপার। পরিবেশ ছাড়া আর কিছু নাই আছে? ইংলিশ। হ্যাঁ, সেটা বার করো। ইংলিশ আছে আছে নেই কি নেই? আছে কার কি ইংলিশ আছে বের কর না ইংলিশটা নেই তো বের কর কি জানি এটা কি আগে और यार इंग्लिश इंग्लिश को वो बाबा ये नहीं को है पढ़ के चले जाएंगे वो तो विज्ञान इंग्लिश पढ़ विज्ञान बेर कर सर जेबल लानी जेबल का शेगुला चलो उन्होंने जीवन का भी शेगुली को हमारे भाई देखो पढ़ते ये शेगुला हमारे भाई देखो पढ़ा है वो ये बोलते कि একদম আরাম করবি না বলে আমি মারবো কিন্তু। অ্যাটেন্ডেন্স করছি। রোল নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 ওই 34 ওই মারবোটা কে তুই মানে সবাই তো টাকা পয়সা 35 দেখে ঘুমন্ত টাকটা কইরে আসেনি খাওয়া কত প্রেজেন্ট দিস কেন আমার হবে তারপর 27 ওই জন্য অ্যাবসেন্ট কালকে টু প্রেজেন্ট করব টু প্রেজেন্ট বলবি ঠিক আছে আচ্ছা আপনি কি আমি দিয়েছি এ হাত পা ওই হাত কেন মারবো বল কি রে তোর বিয়ে বাড়ি মানে ফোন করবি আমরা ছুটি নিয়ে আজকের মাঠটা খেয়ে না আসতে করে নাহলে কিন্তু অন্যায় হবে এটা বলা কিটা বলেছে আসতে মারবো কে আমি তুই জোরে মারেছি ঠিক আছে না আসলে কিসের জন্য আসবো যাদের নিজস্ব আলো দিগন্ত হয়ে অপ্রকাশ বস্তু বা আলো পড়া হবে নেব এক্ষুনি লিখতে দেবো তোদের হবে না তোরা দেখে নে তাড়াতাড়ি এই বের করে দে তোদের একটু তো উল্টো পাল্টা হতেই পারে স্বচ্ছ বস্তু এই গলা ফোলা আমার যেটা হয় গলগণ্ড যেটা বলি না আমরা গলগণ্ড গলগণ্ড আলাদা গ্রয়টার আলাদা টনসিলটা এখানে থাকে আর গলগণ্ডটা এখানে হয়
খেতে পারে না কিছু? হুম? খেতে পারে না মোটেও? হ্যাঁ ফুলে থাকে ওই এই হচ্ছে এই চোখটা দেখ কত সুন্দর। দেখিস আমি কতবার দেখাবো তোমাকে। দেখে দেখে আমার চোখ খুব ঢালা বেরিয়ে পড়ে। বিন্দু আলো দেখবি তাহলে প্রকাশ যদি আকাশে সূর্য হয় আমরা তাকে বিন্দু উৎস বলি। এ বাবলার বাবার নাম কি ছিল জানো? বাবলার বাবা এ সিদামবাগে ছিল দেখলি? হ্যাঁ? সিদামবাগে ছিল দেখলি? কি ছিল? বড় ওই রকম। এদের এরকম হয়েছে আমাদের স্কুলে রাধুনি একটা আছে না? হ্যাঁ হ্যাঁ আমাদের স্কুলে রাধুনি এরকম আছে। হ্যাঁ এদের হ্যাঁ এরকম। ওইগুলো বড় হয়ে গেছিল ও ছোট ছিল ওটা এগুলো যেতে হয় না থাইরয়েড থেকে হয় না? আস্তে আস্তে হয় থাইরয়েডটা প্রথমে হয় ডাক্তার যখন হয় না যে ওষুধ ডাক্তার খায় না না, হ্যাঁ ওই জন্য আস্তে আস্তে ওই রোগটা থাকে যেমন বলে না ওই যে তো আমাশা চোখ থেকে কাটাবো। আন্ত্রিক ছোট চক্র কোপটা আছে বড় কি বোর্ডে তো দাও দেখি কি আছে বোর্ডে দাও তো পড়ো পমফ্রেট পমফ্রেট না পমফ্রেট খেয়েছিস হ্যাঁ আমাদের বাড়িতে নিয়ে আসে। হ্যাঁ স্বচ্ছ অস্বচ্ছ স্বচ্ছ বস্তু বস্তু এগুলো আসবে কিন্তু পরীক্ষায় তির্যক ঠিক আছে আলোর প্রতিফলন আলোর উৎস এগুলো আসবে উত্তরের নিচে আছে থাকে না আবার অপশন দেওয়া আছে এটা आंसर উত্তর এই ওখানে উত্তর দেওয়া আছে যেমন দাগিয়ে বলবে ওখানে উত্তর দেওয়া আছে এটা উত্তর চোখ প্রশ্ন করবে এটা আসে সত্যি এটা চোখের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো রেটিনা তো বইয়ে দাঁড়িয়ে রেটিনা কারণ তোর চোখ এই ওগুলো একটু ভালো করে দেখ উচ্চারণটা কর উচ্চারণ করিস না এই শুনুন উচ্চারণ কর। তাহলে দেখা গেল কিছু কিছু বস্তু আছে আটটা বস্তু আছে এই ছোট বলেছিলাম এখানে আসতে আসতে জানো ও স্যার শর্ট 100টা কোশ্চেন আছে করব আগে যেটা দিয়েছি সেটা হ্যাঁ ওইগুলোই এই প্রথম এই এদের হয় হয় তো আচরণ করতে পারে কোনো হ্যাঁ বলে না আটকানো যায় বল না ফ্যান বাড়নি চলতে পারে অ্যাক্টিভিটি 6 এর ওয়া এ এটা The girl yes playing এগুলো অঙ্কিতা লিখেছে আমি লিখিনি alone যখন এনেছে অঙ্ক দেখে আমি করবো আমাকে নট ডিস্টার্ব করতে হবে
দেওয়ালে যখন পড়ে তখন সিমেন্টের বাংলাদেশের আলো করে কিন্তু দেড় ভাষা আমরা বড় আলো উৎস বিস্তারিত আলোর উৎস বলে মানুষের বলা হয় চলাচল করতে পারে না আসো সূর্যের আলো ও স্যার সূর্যের পাওনা আছে তোমার কাউকে মেরেছিল ফাঁকা রেখেছি কিছু না এটা তো তুই কত শুভ কালকে আমাকে মেরেছিল এখানে মোটের কালকে সূর্যের না এটা রুল আছে লজ্জা লাগে জানো আছে মহিলা আমাকে মারলি এটা আমার লজ্জা লাগে না আরে গানটা মনে নেই যদি দেখেছি গায়ে হাত দিয়া আবার এরপরে কিন্তু ধুমধাম করে মারবে ওয়ার্নিং দিবা ওরা তো এই দিকে কি তাকিয়েছে তো এইদিকে মানে দেখ একটা অবশ্যই কি করব ক্লিয়ারেন্স এই আর কি আছে তো
তুই একা আছিস আজকে? একদম হুটোপাটা করবি না কিন্তু, চুপচাপ বই বার কর। দিয়ে দিয়েছি, যারটা দাগানা সেটা দে। এই টি ফলস গুলো আর এই তলায় দাগ দিয়া গুলো খাতায় লেখ ফটাফট। এই খাতায় লেখ, খাতায় লিখে ফেল তাড়াতাড়ি। হ্যাঁ এই মিঠে দিদি ওটা দাগিয়ে দিচ্ছে দিক। বর্জনের সংজ্ঞা, বর্জনের সংজ্ঞা, বর্জন মানে কি? যা ত্যাগ করা হয় সেটা হচ্ছে বর্জন, আর যেটা গ্রহণ করা হয় সেটা বর্জন নাকি? তাই সেটা গ্রহণ, গ্রহিতা, গ্রহিত বা গ্রহিতা। আর যেটা ফেলে দেওয়া হয় যেটাকে বলা হয় অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয় যেমন আমরা সবজি কাটি, সবজি খোসাগুলোকে ফেলে দিই, এটা হলো অপ্রয়োজনীয়, ঠিক আছে? সেই জন্য ফেলে দিই, যদি প্রয়োজন থাকতে ফেলতাম না। তাই কি হয়েছে তোদের? হ্যাঁ হ্যাঁ ওটা লিখে নিয়ে আসতে, যে কোনো ফ্লাওয়ার ওটা খাতায় লিখতে হবে। এই যা বারে ওঠা নামা করবি, ওখান থেকে দেখা যাবে, ওখান থেকে দেখে দেখে বলবি। দৈনন্দিন কাজের পরপ্রয়োজনের মানে কি? দৈনন্দিন কাজের পরপ্রয়োজনের অতিরিক্ত বাতিল ও আপাতভাবে ব্যবহৃত যোগ্য অস্বচ্ছ যেসব কঠিন তরল গ্যাসীয় ও দ্রব্য পানীয় করা হয় মানুষ সহ পরিবেশের ক্ষয়ক্ষতি করে, তাকে বর্জন বলে। এখানে একটু কঠিন উচ্চ বাংলায় লেখা আছে, বুঝছিস? লিখে দেয় না, দেখে যা। যে কোনো বস্তু তরল হতে পারে, সেটা কঠিন হতে পারে। তরল মানে কি বল? দুধ, দই, জল, এই ধরনের। আর তরল কঠিন পদার্থ খাবারের যে কোনো, হ্যাঁ যেগুলো শক্ত খাবার একটু, যেমন দেখ দুধ থেকে তৈরি হয় কি? দুধ তো তরল, দুধ জমিয়ে কি হয়তো কি তৈরি হয়? ক্ষীর তৈরি হয়। ক্ষীরটা কি নষ্ট হয় না? অফকোর্স হতেই পারে, সেটা বেশি দিন লাগতে পারে, সে কিন্তু হবে, ক্ষতি হবে, ঠিক আছে? তারপরে আছে যেমন গ্যাসীয় পদার্থ, হ্যাঁ গ্যাসীয় পদার্থ, ঠিক আছে? গ্যাসীয় পদার্থ কি হতে পারে? যেগুলো আমরা খাই, হ্যাঁ আমরা খাই এমন কিছু, হ্যাঁ অক্সিজেন হতে পারে, ঠিক আছে? যেটা হচ্ছে এই অক্সিজেনের ভেতরে যদি কিছু বজ্র পদার্থ প্রবেশ করে যায়, তা সেটাকে আমরা কি করব? পরিত্যাগ করব, ত্যাগ করব। সেটাই হলো বজ্র, তাকে বজ্র বলে, ঠিক আছে? এই সংখ্যাটা হয়ে গেল। এর অবস্থান কি? এর অবস্থানে কি হয়? বজ্র প্রকৃতগতভাবে কঠিন তরল গ্যাসীয় পদার্থ এই তিন অবস্থারই সৃষ্টি করে, ঠিক আছে? বজ্র সাধারণত তিনটে অবস্থার সৃষ্টি করে। যেমন দেখো আমাদের এটা শরীরের ক্ষেত্রেও তাই হয়। পেটে যখন গ্যাস হয়, ঠিক আছে, সেটা কি হয়? বাবা দলা ঠেকছে পেট এখানে, তাই না? এরকম করা হয় তো নাকি? সেইটা যখন আবার তরল করে বার করে দেয়, সেটা ঢেকরের মাধ্যমে হতে পারে, বাই ছাড়ার মাধ্যমে হতে পারে, তাই তো? কিংবা মুখের হাই তোলার মাধ্যমে হতে পারে। ওটা গ্যাসীয় হিসাবে বাইরে বেরিয়ে যায়। প্রথমে ছিল কঠিন, যেটা হলো শক্ত লাগছে। তারপরে হলো তরল হয়ে কি হচ্ছে? এবার ওইটা হলো গ্যাস হয়ে বেরিয়ে যাচ্ছে। সেটা বজ্র পদার্থ যখন আমরা পরিত্যাগ করি, তার মাধ্যমেও হতে পারে। কার কিভাবে যাবে এটা বলা মুশকিল, এটা বলা যাবে না, ঠিক আছে? কিন্তু বেরোবে।
এই হলো ব্যাপার। প্রয়োজনীয় উপযোগিতাহীন, এই প্রয়োজনীয় উপযোগিতাহীনগুলোকে আবার 4টি ভাগে ভাগ করেছে। সেটা কি কি? একটা হলো অবস্থান, প্রয়োজনহীনতা, যেটা হলো অবস্থান মানে সেটা থাকার জায়গা, প্রয়োজনহীনতা যেটা আমাদের প্রয়োজন নেই, আর একটা দূষণ যেটা দূষিত হয়ে গেছে, আর একটা পরিণতি এবং দূষিত হওয়ার ফলে যেটা হয় যদি আমরা সেটা পরিত্যাগ না করি, তাহলে এই 3-4টে অবস্থানের মাধ্যমে আমাদের সেই ক্ষতিগুলো হতে পারে। ঠিক আছে, এই অবস্থানটা কি? এই অবস্থানটা হলো বজ্র প্রকৃতির ভাবে কঠিন তরল গ্যাসীয় পদার্থ এই 3 অবস্থার সৃষ্টি করে। এটা হলো প্রথমে অবস্থান। এবার প্রায় উপযোগিতাহীন মানে যেটা ব্যবহার করা যায় না সেটা কেমন? এগুলি আপাততভাবে উপযোগিতা শূন্য ও ব্যবহার অযোগ্য, যেটাকে আর ব্যবহার করা যায় না। পান্তা ভাত আমরা খাই, ঠিক আছে, তাই না? কিন্তু সেটা যদি গন্ধ বেরোয় বা পাত ফোটা ফোটা এক ধরনের বুদ ওঠে, তাহলে সেইটা কি খাওয়া যায়? তখন আমরা কি বলি? এটা পচে গেছে, এটা খাওয়া যাবে না, তাই না? বাটার, এই হচ্ছে বাটার, খেয়েছিস বাটার? ব্রেড খেয়েছিস? ব্রেড কোন ব্রেডগুলো খেয়েছিস? হ্যাঁ ওইগুলো তো, ওর ভিতরে এক ধরনের হলদে এক ধরনের নীলচে আস্তরণ পড়ে, দেখেছিস? ওটাকে কি বলে? ওটা ব্যাকটেরিয়া, ছত্রাক। ওটা ল্যাকটিক অ্যাসিড, ওটা উপকারী ব্যাকটেরিয়া কিন্তু শুধু ক্ষতি করে তা নয়। তুই কোথায় পাওয়া? চোখে দেখা যায় ব্যাকটেরিয়া? ব্যাকটেরিয়া কি চোখে দেখা যায়? যায় না, ঠিক আছে। ছত্রাকটা দেখা যায় খানিকটা, ছত্রাক যেটা আস্তরণ পড়ে এক ধরনের সাদাটে, দেখেছিস? লেবুতে পড়ে, হ্যাঁ আলুতে পড়ে, লেবুতে পড়ে, বেশিরভাগ টক জাতীয় জিনিসে বেশি পড়ে। দই, আলুতে যেটা পড়ে সেটা অপ্রয়োজনীয়, খাওয়া যায় না, কিন্তু লেবুটা খাওয়া যায়, ঠিক আছে। ওই থেকে পেনিসিলিয়াম তৈরি হয়। ওই পেনিসিলিয়াম যদি তোদের কোথাও ফোড়া হয়, ওই টক জাতীয় যে ফলগুলো, সেই ফলের ওপর যে সাদা আস্তরণটা পড়ে, সেটা নিয়ে যদি সেই ফোড়ায় লাগিয়ে দিস, রাতারাতি ফেটে যাবে। লেবুতে বেশি হয়, সেটা ব্যাপার না, ঠিক আছে। কিন্তু ব্যাকটেরিয়াটা সৃষ্টি কোথায় হচ্ছে বেশি? সেটা তেঁতুল একটা ছোট জিনিস, তাতে কত ব্যাকটেরিয়া হতে পারে। লেবু একটা তো বড়, তাই না? সে লেবুটা কেটে ফেলে রাখবো, দেখবো লেবুতে ওর জায়গাটা বেশি পাচ্ছে, ব্যাকটেরিয়াটা তৈরি করতে পারছে বেশি। বুঝা গেল? ওই কি করতাছস? এবার পরিণতি। কিছু বজ্র পচে গিয়েও মাটিতে মিশে যায়, কিছু বজ্র আছে যা পচে গিয়ে মাটিতে মিশে যায়, আবার কিছু বজ্র আছে যা দীর্ঘদিনেও মেশে না মাটিতে। একটা প্লাস্টিক, অবশ্যই একটা প্লাস্টিক দীর্ঘদিন ধরে পড়ে থাকবে, কিন্তু মাটির সঙ্গে সে মিশতে চায়, মিশবে না। হ্যাঁ মিশবে, বহুদিন পর, সে যুগ যুগ হতে পারে। তো ওইগুলো তো জৈব পদার্থ। এবার কঠিন বজ্র কাকে বলে? দৈনন্দিন কাজে ব্যবহৃত পর প্রয়োজনীয় অতিরিক্ত ও অস্বচ্ছ ফেলে দেওয়ার কঠিন অবস্থার পরিবর্তনকে কঠিন অবস্থা বলে। যে অস্বচ্ছগুলো আমরা ফেলে দিই তার কঠিন অবস্থাকেই কঠিন বজ্র পদার্থ বলে, যে কঠিন অবস্থান তৈরি হয়, ঠিক আছে। এবার তরল বজ্র কাকে বলে? ওড়াটা ধরি, হ্যাঁ তো বের করছি, হ্যাঁ বার করছি, বললাম না। এই নিলাম, পড়ছিস না কিন্তু। আর সোনাম, তুই কিন্তু গল্প করছিস। সোনাম, আমি কিন্তু শুধু গল্প করতে দেখছি তোমাকে। মনে মনে পড়া বেশি ভালো নয়। এই দেখো এবার সাইলেন্স। কঠিন বজ্র পদার্থ
উদাহরণ, এটা কোথা থেকে হয়? যেমন খবরের কাগজ, ঠোঙা, খবর কাগজের ঠোঙা তৈরি করে না, সেখান থেকে হতে পারে। প্লাস্টিক ব্যাগ, মগ, বালতি ভাঙা যেগুলো, এইগুলো থেকে হতে পারে। এবার তরল, আস্তে, তরল পদার্থের উদাহরণ আসতে পড়তে বলেছি। গৃহস্থলিত ধোয়া এবং কাপড় কাচার নোংরা জল, গৃহস্থলী যে ধোয়া হয় রান্নার ফলে সেগুলো, তারপরে কাপড় কাচা ধোয়া জল, যে নোংরা জলটা, পায়খানা ও অপ্রয়োজনীয় পায়খানা প্রস্রাবের যে অপ্রয়োজনীয় বজ্র পদার্থ সেইগুলো, ঠিক আছে। এবার গ্যাসীয় কোনগুলো উদাহরণ? গ্যাসীয় আবর্জনার বস্তু থেকে মিথেন, যেমন HCH2। মিথেনের সাংকেতিক রূপ কি? মিথেনের সাংকেতিক রূপ কি? CH2। আমি বললাম, তোকে জিজ্ঞাসা করেছি কেন? মন দিয়ে শুনিস নি তাই। অ্যামোনিয়াম, এই অ্যামোনিয়ামের সাংকেতিক রূপ কি, যা ক্লাস 9 8 পড়েছিস? তা মনে থাকবে কেন? NH3 মনে থাকবে। তারপরে গৃহস্থলিত উনুন, মোটর গাড়ির কারখানা ও তাপ বিদ্যুৎ কেন্দ্রীয় চিমনি। তাপ বিদ্যুৎ কেন্দ্র দেখেছিস? দীঘায় যেতে যেতে দেখিস নি? দীঘায় যাওয়ার সময় দেখিস নি তাপ বিদ্যুৎ কেন্দ্র? কোলাঘাটে দেখেছিলি? যেখানে কয়লার তাপ তৈরি হচ্ছে, বললাম তোদেরকে, ওই দেখ লাইট জ্বলছে, বড় চিমনি দিয়ে ধোয়া উঠছে, ওইগুলো। তাহলে এইটুকুই বড়, এটুকু খুব, প্রত্যেকটা পদে পদে কোশ্চেন আছে, কিন্তু সহজ, এটা মন দিয়ে পড়লে হয়ে যাবে। কি হয়েছে রে? হ্যাঁ আমি জানি তো, ওই জন্যই তো বইটা দিতে বলছি, এমনি বলছি 2 পৃষ্ঠা পড়া তো, বইগুলো সব ক্লোজ করো। এই আলোক উৎস কাকে বলে তুমি বলো নীলম? আলোক উৎস, ইয়েস, আলোক উৎস। মনে পড়বে কেন? পড়িসনি? বাহ, গুড। কান্দে যাই থাক, কি বল? আলোক উৎস কাকে বলে বলেছি? আলোর উৎস, আলোক উৎস কাকে বলে? কিছু কিছু বস্তু আছে যাদের নিজস্ব আলো নেই, কিন্তু তারা নিজস্ব আলো খাচ্ছে। আলোর উৎস একটি কাগজের ওপর কিছু অসংখ্য ছিদ্র। তুই বল, ওই স্ট্যান্ড আপ। আলোর উৎস কাকে বলে? কিছু কিছু আলো আছে যাদের নিজস্ব আলো আছে, অর্থাৎ এই বস্তুগুলো থেকে নির্গত আলো নির্গত হয়, ওই বস্তুকে আলোর সপ্রভু বস্তু বা আলোর উৎস বলে, যেমন সূর্য, জোনাকি ইত্যাদি। বৈধর, সিডাউন। এ সোনাম, কি চিন্তা করতেছো? মার খাইবি? তাহলে ভয় পাচ্ছিস? শিয়াল আসবে ওখান দিয়ে? আসবে না। এইবার হয়েছে, ঠিক আছে, দাও বই দাও। এই জামা প্যান্ট পরে, হ্যাঁ। এই অ্যাক্টিভিটি 6 এর B আর C, এই দুটো। এই ওটা বইটা দে, ওই অষ্টমী। যে বস্তু কত বছর? না, যে সকল বস্তুর
যে সকল বস্তুগুলো নির্দিষ্ট আলো আছে এবং নির্গত নির্মিত হয় তাকে বলা হয় কি বানাতে হয় সর্বপ্রভু। সর্বপ্রভু